এই সাইডে ভালো লাগছে লাগছে রাজু। হালুয়া কাঁচা মির্চি পিস্তা পিস্তা ভাই পিস্তা কিবি এটা পিস্তা গ্রেভি। क्या नाम बताए? शीरमन শিরমান শিরমান শিরমান। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আজকে পরে নিয়েছি একখানা শাড়ি। আমাদের এখানে না দুর্গাপূজার সময় প্রত্যেক বছর লাগে সিল এক্সপো মেলা, তো ওইখানেই যাচ্ছি। আর গোপালের জামাগুলো কালকে ধুই দিয়েছিলাম। তো চলুন, কিছু জামা আমি নিজে ঘরে বানিয়েছিলাম না, ওগুলো ধোয়া যায়, কাপড় কিনে বানিয়েছিলাম। তো সারাদিন এত ব্যস্ততার মধ্যে ছিলাম না, আপনাদের সাথে একদম দেখা করতে পারিনি। তো এই যে গাড়ি আমাদের বেরিয়ে গেছে গ্যারেজ থেকে, চলুন যাই। বসে গেছি গাড়ির ভিতরে, আর ওইদিকে বসে গেছে হাজং, আমাদের নিয়ে যাবে এখন হাজং মহাশয়। হ্যাঁ হ্যাঁ, এটা তো লাইটগুলো জ্বেলে গ্যারেজটা বন্ধ করে দাও, না তো না অন্ধকার হয়ে যায় আসার সময়। বাপরে বাপ কি গরম আজকে, চিন্তা করা যায় না। এই মেঘ করছে, একটু রোদের কিন্তু লেস নেই। দেখুন কত দুর্গা প্রতিমা, ওইদিকে দেখুন, আমাদের দূর থেকে দেখা যাচ্ছে না, সব রোদে শুকাতে দিয়েছে। হলে কি হবে, আজকে তো রোদের দেখা সাক্ষাৎই নেই। খাওয়া দাওয়া করে কোনো রকম করে বেরোলাম। আজকে কামাখ্যা মন্দিরে পাহাড়টা খুব সুন্দর দেখতে লাগছে। এই যে বাবা, এত গাড়ি কেন আজকে? এই যে এটা হলো কামাখ্যা মন্দিরের পাহাড়। ওয়েদারটা রোদ নেই তো কি হয়েছে, গরম আছে। হ্যাঁ, পাখার নিচে গরম লাগবে না, যে কাজ করে তার একটু গরম লাগে না। হাজাও 5 দিন মতন থাকবে বলে। হ্যাঁ, কে জানে বাবা, এবার দুর্গাপুজোর সময় বৃষ্টি ঝড় হবে কিনা। হ্যাঁ ঠাকুর তো মনে তো হচ্ছে হবে। কি রাস্তার মধ্যে দিয়েছে একগাদা বাম্পার, ছোট 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 ছোট। দুর্গাপূজার সময় গাড়ির দোকানগুলো কি সুন্দর সাজিয়েছে। অনেক লোক কি বলবো, দুর্গাপূজার সময় গাড়ি টাড়ি কিনে, সামনে আসছে ধানতেরাস, তখন কিনে। যেভাবে আমাদের ট্রাফিক জ্যাম না, কখন যে ছাড়বে তার নাই ঠিক। অনেক জ্যাম, অনেক জ্যাম, প্রায় আধা ঘন্টা ধরে বসে আছে। তো কী জানি আজকে মনে হয় না সিল এক্সপো মেলা যেতে পারবো। কী জানি কী হবে, যেতে পারবো বলে মনে হচ্ছে না। তো এখানে কখন ছাড়া পাবে কিছু বুঝতে পারছি না। না হলে ঘর ঘুরে যাব, সেটাও তো পারছি না, সেটাও জ্যাম, আগে জ্যাম পেছনে জ্যাম। তো আমরা যেটা ভাবলাম সেটাই হলো, সিল এক্সপো মেলা আর যেতে পারলাম না। ওই যেই রোডটা দিয়ে আমরা যাচ্ছিলাম না, সেই রোডটার জাম খুলতে খুলতে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা। তা আমরা কোনো রকম গাড়িটা ঘোরাতে পেরেছি। এখন যাচ্ছি, এখানে মেলা লেগেছে, সেখানে মেলা যাচ্ছি। তো এখানে লেগেছে ট্রেড ফেয়ার মেলা। তো মেলায় আমাদের পৌঁছেও গেছি, টিকিট কাটা হয়ে গেছে। আর কি সুন্দর সাজিয়েছে দেখুন, ভেতরটা দারুণ লাগছে। ভাবলাম এক হলো এক, ভাবলাম সিল এক্সপো মেলাতে যাব। প্রতি বছর ওইখান থেকে না একটা কিছু কিনি, শাড়ি লাগে, অনেক রকম জিনিস লাগে, সব সিল্কেরই থাকে। তো এই বছর ভাবলাম যে ওইখানেই যাব, তবে মনে হলো না এবার আর যেতে পারবো। পুজোর জন্যে না রাস্তাঘাটগুলো অনেক বেশি ভিড়, সবাই শপিং করতে বেরোচ্ছে, এই জন্যে ট্রাফিক জ্যাম হয়ে গেছে। তো এখানে সবাই এখন ফটো তুলতে ব্যস্ত।
তবে মেলাতে আসা আমাদের ইচ্ছা ছিল না, কিন্তু কি করব, এখন সিল এক্সপো মেলাতে যাওয়া হলো না, তো মেলাতেই ঘুরে যাই। তো মেলাতে বেশি কিছু নেই, খালি কানেরই দেখতে পাচ্ছি। এই যে দেখুন, বাচ্চাদের বেশিরভাগ। আর এইটা দেখুন বাচ্চাদের কি সুন্দর লাগছে এটা দেখতে। চলুন কি কি মেলাতে আছে একবার ঘুরে ঘুরে আমিও দেখি আর আপনাদেরও দেখাবো। এটু কি হয়? হালুয়া কাঁচা মির্চি। पिस्ता पिस्ता भाई पिस्ता कीवी এটা পিস্তা গ্রেভি। तो सर 700 किलो है এটু কি? এটা ম্যাঙ্গো ম্যাঙ্গো। আর এটা প্যাকেট কত করে? 320 यस सर टेस्ट करें टेस्ट हमको कुछ तीखा वाला दो। नहीं तीखा उधर आ जाओ ये स्वीट का हलवा है এটা ভালো কিন্তু। तीखा खाना तो नमकीन खाओ এটা 300 টাকা। हाँ भैया ये 800 रुपीज़ के जी है सर ये अंजीर का है ये मिक्स ड्राई फ्रूट এই সাইডে ভালো লাগছে। কোনটা? এই সাইডে কেমন লাগছে রাজু? কিন্তু না এগুলো মানে দাম অনেক বলে এটা। এই এটার দাম কত? 2500। দাম বেশি বলছো। ভালো জিনিস ভালো না আর জিনিসটা ভালো দাম কি? দেবেন ভালো জিনিস আর পছন্দ করেন पियाजी कलर এটা এটা আছেন না ভিতরে এটা কি শাড়ি? এটা এটা মসলিন পিঙ্ক পিঙ্ক কালার আছে মসলিন ঢাকায়? হ্যাঁ। ঢাকায় তো না এটা। ঢাকায় না এটা তাহলে হ্যাঁ বললেন কেন? ঢাকায় জামদানি একটা ঢাকায় দেখি দেখি এই জামদানি দেখি। এই যেগুলো দেখাই যাচ্ছে আপনাদের অরিজিনাল জামদানি কই আছে? এগুলো সব অরিজিনাল না না একদম যেটা মসলিন ঢাকায় যেটা। রাজু খেজুর এখান থেকে নিতে পারো। এগুলো কি? কলা। এইগুলো দেখো অরিজিনাল কি পেস্তা। কাজু সব এইসবই বেশি এসছে এবারে। बाप रे कुछ ज़्यादा ही बोल रहे हैं। हाँ जी इसमें डालना है यहाँ पे उनमें इसमें डाला है यहाँ पे यहाँ रखा এগুলো কাঁথা স্টিচ? নকশি বাংলাদেশের বাংলাদেশের নকশি কাঁথা। নকশি এগুলো সিঙ্গেল কুর্তি পিস আর ওই যে কাঁথা বেডশিট এগুলো কত করে এগুলো? 1200 খালি সিঙ্গেল তো? হ্যাঁ সিঙ্গেল কেতনা না? 1200? মাথা খারাপ হয়ে গেছে। কটন এগুলো এক দুবার ধুলে না পরলে আর ওগুলো জৌলস থাকে না। खाएंगे नहीं अभी, मेरा खांसी आ जाएगा खाने से। দুটো আইসক্রিম নিয়ে দাঁড়িয়ে আছে এখন। দিয়ে দেবো আমি? বলে নিয়ে আরে কই করব না আরে ये बड़ा वाला बैग कितने का आएगा? ये वाला लगेज बैग जो है ये लैपटॉप बैग है लैपटॉप फाइल बैग ये वाले लोली कर पाऊँ तो ये कैसे क्या नाम बताए? शीरमान শিরমান। শিরমান শিরমান এটা হলো
मटन, ये मटन है कि चिकन भाई? चिकन चिकन है। और बिरयानी भी है? चिकन में है। कैसे कैसे ये पीस? हाँ, 1 piece का 150। চাউমিন আছে, পাও ভাজি আছে, এগরোল আছে, অনেক কিছুই আছে। তো চলুন, আমরা অর্ডার দিয়ে দিয়েছি। এই ধোসাও আছে, দেখছেন। মেলা ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, তো হালকা ফুলকা কিছু খেয়ে নিই। তো মেলা দেখা প্রায় শেষ, আর একই রকম জিনিস আর ঘুরতে ভাল লাগছে না। তো আমরা এখন হালকা ফুলকা খেয়ে আর বেরিয়ে পড়ব। আমরা এখন খাবার অর্ডার দিয়েছি আর তার জন্যে বসে আছি। অন্য লোক আছে, কিন্তু ওই লোকগুলো চেনা। কেমন লাগছে খেয়ে? খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এরপরে বেরিয়ে পড়েছি। তবে সোফাটা আমার বেশ ভাল লাগছে, দেখতেও বেশ সুন্দর, এল শেফের সোফা। কাঁথা পটল লাগবে। তো আমাদের মেলা দেখা হয়ে গেল, তারপরে বাড়ির দিকে যাই। তবে এখন বেশি বাজেনি জানেন, এখন বাজে সন্ধে 7টা হবে। তো এখনও বেশ মানুষ আসতে যাচ্ছে, তবে মেলাটা খোলা থাকে 8:30 থেকে 9টার ভেতরে। তো আমরা বেরিয়েই যাই, যখন সিল এক্সপো মেলা যাওয়া হলোই না, তখন এই মেলাটা অল্প স্বল্প ঘুরে চলে যাচ্ছি। তবে ছোটোবেলায় না খুব মেলা টেলা ঘুরতে ভাল লাগতো, জানি না কেন এখন আর মেলা টেলা ঘুরতে ভাল লাগে না, একই রকম জিনিস থাকে। তো চলুন এরপরে যাই, দেখি আমাদের গাড়ি কোথায় রেখেছে। এরপরে ঘরে গিয়ে চিন্তা কি খাবার বানাবো, সেই নিয়ে বেশ চিন্তা। তো চলুন আমরা এখন বেরিয়ে পড়েছি এরপরে ঘরের দিকে, ঘরে গিয়ে একদম আপনাদের সাথে দেখা হবে। তো এই মাত্র এলাম মেলার থেকে। এই সাইডে দেখছেন, এখান থেকে আমার রং লেগে গেছে এই ব্লাউজটার জন্য। এই জায়গাতেই হয়েছে, অনেক সময় ঘাম দেয় না আমাদের, সেরকম হয়েছে। তো মেলা থেকে আমরা যাচ্ছিলাম, এখানে লেগেছে সিল এক্সপো মেলা, তো ওইখানেই যাচ্ছিলাম। এত বেশি জাম ছিল, কমপক্ষে 1.5 থেকে 2 ঘন্টা লাগতো ওইখানে যেতে, মানে পুরোটাই জাম ছিল। তো আমরা ডিসিশন নিলাম না, ওইখানে যাব না, যেতে যেতে বন্ধই হয়ে যাবে, ওটা 7:30টার সময় বন্ধ হয়ে যায়। তো আমরা আর রিস্ক নিলাম না। তো এইখানে একটা মেলা লেগেছিলো, তো মেলার থেকে ঘুরে এলাম। তো মেলাতে গেছি এরকম মানে কি নিজের ইচ্ছার বিরুদ্ধে, মানে মেলাতে গেলাম যে নিজের কি বলবো, মেলাতে গেলে আমি বিশেষত কিছু কিনি না, কি কিনবো, মেলাতে কিছু কেনার থাকে না। তো এইটা আমার পছন্দ হলো, তাই নিলাম। এটা 50 টাকা নিল, তো ভালো লাগলো তাই নিলাম, এমনি কিছু নিইনি, আর কিছু নিইনি না। আমার একটা হাজব্যান্ড নিয়েছে একখানা বেল্ট, পিওর লেদারের, এটা গভর্নমেন্ট থেকে লেগেছিলো। তো পিওর লেদারের বেল্ট নিয়েছি, বেল্ট আর কি দেখাবো সেই জন্য দেখালাম না। আরেকটা নিয়েছি, একদম নিইনি, তা বললে কি করে হবে, মেলায় গেছি খালি হাতে ঘুরে আসতে ভালো লাগে, যেটা আমার খুব দরকার লাগে জানেন। আপনাকে আমি দেখাই, কাজু কাটার, এটা আমার অনেক দিনের মানে ইচ্ছা ছিল বলতে পারেন, কাজু কাটার। তো অনেক সময় পায়েস টায়েস করলে কি হয় না, কাটতে কাটতেই দেখলাম পায়েসের নিচটা লেগে গেল। আমরা কি করি, রান্না বসিয়ে এইসব কাজ করি। তো চলুন এইটা নেওয়া হলো, আর বিশেষত কিছু নিইনি, এই 3টে জিনিসই নিয়েছি, আর কিচ্ছু নেওয়া হয়নি, কিচ্ছু না। মেলা ঘুরলাম, খেলাম, এই আর কি। মেলাতে বুঝতে পারছেন দাম অনেক বেশি থাকে, আর সেই জন্যে নেওয়া হয়নি। তবে পাঁপড়গুলো আমার ভালো লাগছিলো। তবে কি জানেন তো, পাঁপড় থাকলেই মানে কি মানে ভেজে খেতে হয়, তেল শরীরে ঢোকে, সেই জন্য আনিই না ওইসব জিনিস। তো চলুন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করব।
কালকে আসবো আবার নতুন ভিডিও নিয়ে। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই।